সাইমনের আগুন দিছে সাইমনের সে সাক্ষী সম্পূর্ণ মিথ্যা আমাদের সম্পূর্ণ মিথ্যা সাইমনের সাক্ষী দিছে। দেখছেন এই পুলিশ সদস্য ভাইয়ের আত্মচিৎকার, সে বারবার বলছে এসআই মনিরে আগুন দিছে, এসআই মনিরে আগুন দিছে, আমি নির্দোষ। আজকে এই ক্যাঙ্গারু আদালতে যেই নির্দোষ পুলিশ অফিসারদের আপনারা ফাঁসির রায় দিচ্ছেন, 6 জনের রায় দিয়েছে, আজকে 6 জনকে ফাঁসি দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে পুলিশদেরকে যারা হত্যা করছে যে জঙ্গিরা, তাদের বিচার ইউনূসের কোন আব্বায় করবে? জামাতপন্থী কিছু পুলিশ অফিসার আছে যারা হত্যার নির্দেশ দিয়েছে, যারা জনগণের উপর নিপীড়ন চালিয়েছে, ছাত্রছাত্রী ভাইদেরকে পিটিয়েছে আওয়ামী লীগকে বিপাকে ফেলানোর জন্য। জনগণ তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ চরমে উঠে গেছে, সেজন্য জননেত্রী শেখ হাসিনাকে অনেকেই ভুল বুঝেছে। আজকে সেই সত্যটা প্রমাণ হচ্ছে। এই জামাতপন্থী পুলিশ অফিসাররা আকাম করত, আজকে আমাদের নিরপরাধ পুলিশ ভাইদেরকে ফাঁসির রায় শোনানো হচ্ছে। তো 3280 জন পুলিশ হত্যা করেছে, তাদের বিচার কোন আব্বায় করবে? আমাদের যে কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদের যে শত শত মারা হলো, সেটার কি তদন্ত হবে না? আওয়ামী লীগ মারছে নাকি অন্য কেউ মারছে, এইটা কি তদন্ত হবে না? তদন্ত হবে না যে 7.62 mm এর বুলেট কোথা থেকে আসলো? আমাদের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত সাহেব বলছিলেন না যে 7.62 mm এর বুলেট কোথা থেকে আসলো, এর তদন্ত হওয়া দরকার। তারপর তাকে সরিয়ে দিলেন কেন? কারণ তিনি উচিত জবাবটা দিয়ে দিয়েছেন, ভালো একটা মন্তব্য করে দিয়েছেন, আপনাদের ঘুমর ফাঁস করে দিয়েছে। আজকে এই যে পুলিশ সদস্যদেরকে এইভাবে প্রহসনের বিচার করে ফাঁসির রায় দেওয়া হচ্ছে, আমি বাংলাদেশ পুলিশের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা এতদিন আমাদেরকে অ্যারেস্ট করছেন, আমাদেরকে জুলুম করছেন, আমরা কিচ্ছু মনে করি না। আমরা কিন্তু সান্ত্বনা পেয়েছি একটা জিনিসই, যে ডক্টর ইউনূস এবং তার জঙ্গিরা মিলে আপনাদেরকে চাপ দিয়েছে, আপনারা চাকরির স্বার্থে হোক, নিজেদের দেওয়ালে পিঠ থেকে গেছে, হয়তো আপনারা আমাদেরকে অ্যারেস্ট করেছেন, আমরা কিচ্ছু মনে করি নাই। কিন্তু আজকে আপনাদের পুলিশ ভাইদেরকে যে এইভাবে অবৈধ আদালতে ফাঁসি দেওয়া হচ্ছে, পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে, আবার এখন পুলিশদেরই বিচার করা হচ্ছে। বাংলাদেশ পুলিশ কি এখন চুপ করে থাকবে? আপনাদের ভাইদেরকে এখন ফাঁসির রায় দিয়েছে, এখনো আপনারা চুপ করে থাকবেন? আপনাদের কি মেরুদণ্ড নাই? আপনাদের কি কোনো খারাপ লাগে না? একটুও পারেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনারা? আমরা তো কথা বলছি, আমাদেরকে আপনি অ্যারেস্ট করেছেন, আমিও অ্যারেস্ট হয়ে শিকার এই পুলিশের, কিন্তু তারপরে আমরা পুলিশ হত্যা নিয়ে কথা বলছি, কারণ আমরা আওয়ামী লীগের লোক, আমরা ন্যায়ের পক্ষে আছি, ন্যায়ের পক্ষ ছিলাম। তো আমরা 200-500 টাকার জন্য আওয়ামী লীগ করি না, আমরা দেশের স্বার্থে আওয়ামী লীগ করি, দেশের জন্য আওয়ামী লীগ করি। আজকে বাংলাদেশের এই ক্যাঙ্গারু আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধুকে ধুকে মরছে, আমাদের নিরীহ পুলিশ অফিসাররা তারা থাকছে, অথচ জঙ্গিরা বাহিরে ঘুরে বেড়াচ্ছে। কেন পুলিশ হত্যার ইমরানবিটি দেওয়া হলো? কেন পুলিশ হত্যা তদন্ত করা হচ্ছে না? আমি জানতে চাই, আমি ইউনূসের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি পুলিশ সদস্যদের বিচার করছেন, তাহলে পুলিশ হত্যার বিচার আপনার কোন বাবাই করবে? বাংলাদেশ পুলিশকে বলবো, আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, আপনাদের অধিকার আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে, নাইলে এই দেশটা এই জঙ্গিরা শেষ করে দিবে। আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, না হয় এই দেশটা জঙ্গিদের হাতে গিয়ে সর্বশান্ত হয়ে যাবে, বাংলাদেশের জনগণ, বাংলাদেশ নিঃস্ব হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে।